আসসালামু আলাইকুম বিয়াস টি সিলেক্টিভ আর্থে হেড ডাক্তার আমি মোহাম্মদ হাবিবুর রহমান। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে 2 এইচপি একটা সাবমার্সিবল পাম্প ইনস্টল করা হয় বা বোর্ডিংয়ে লাগানো হয়। তো দেখতেই পাচ্ছেন, তো ওইটার উপরে 2 ইঞ্চি ডেলিভারি দিয়ে আছে, দুইটার বুশ করে 1.5 ইঞ্চি পাইপ লাগানো হইতেছে। তো দেখতে পাচ্ছেন পাইপ রেঞ্চের মাধ্যমে টাইট দেওয়া হইতেছে। তো এগুলা থ্রেড পাইপ দিয়ে লাগানো হয়েছে, তো দেখতেই পাচ্ছেন। তো এরপর কস্টিপ মেরে নিতেছে ক্যাবেলটাকে পাইপের সাথে কস্টিপ মেরে নিতেছে, দেখতেই পাচ্ছেন। তো সম্পূর্ণ কাজটি কিভাবে করা হয় অবশ্যই দেখবেন। তো দেখতে পাচ্ছেন দড়িটাকেও বেঁধে ভালোভাবে টেপিং করে নিতেছে। তো কেউ চাইলে ওয়্যারে দিতে পারে এবং দড়িও দিতে পারে। তো এই প্লাস্টিক দড়িগুলো খুবই মজবুত এবং ভালো, ওয়াটারপ্রুফ আর কি। এই কারণে কোনো সমস্যা হয় না, যার কারণে আমরা দড়িগুলো দিয়ে থাকি। তো অনেকে ওয়্যার দেয়, এসএস ওয়্যার আর কি, হাইড্রোলিক ওয়্যারগুলা। তো হাইড্রোলিক ওয়্যার মূলত অনেক বড় বড় মোটরের ক্ষেত্রে দেওয়া লাগে। 5 এইচপি, 10 এইচপি, 7 এইচপি, 7.5 এইচপি মোটর দেওয়া লাগে। তো দেখতে পাচ্ছেন বোর্ডিংয়ে ফেলা হইতেছে। তো আস্তে 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 বোর্ডিংয়ে ফেলা হবে। তো এই বোর্ডিংটা 315 ফিট করা আছে। এই 4-2 বোর্ডিং করা হয়েছে। হাউজিং 100 ফিট 4 ইঞ্চির, এবং বাদ বাকি হইতেছে বোর্ডিং এবং ফিল্টার আছে দুইটা 20 ফিট আর কি। দেখতে পাচ্ছেন একে একে পাইপগুলো নামানো হইতেছে। তো 4 থেকে 5 ফিট পর পর টেপিং মেরে দিতেছে ক্যাবেলটাকে শুধু পাইপের সাথে, যাতে বাস হয়ে বেঁকা হয়ে না যায়। তো অনেকে আছে দেয় না বা দেয়, তো যে যেভাবে ইচ্ছা কাজ করে থাকে। তো দেখতেই পাচ্ছেন, তো একটা পাইপ নামানো হলো। তো এখন যে রশিটা আছে, রশিটা এই পাইপের সকেটের নিচে বসিগ্রো যেটাকে বলে আর কি, টাওরা, এটা দুইটা দিয়ে নিতেছে। এটা কেউ দিয়ে থাকে এবং কেউ দিয়ে থাকে না। তো আমরা সচরাচর এভাবেই দিয়ে থাকি, কারণ এটা একটা পাইপটা টানা থাকে, অনেক সময় দেখা যায় পাইপ ছুটে যেতে পারে বা হয়ে যায়, এই কারণে এটার মধ্যে একটা বাধা থাকে, যাতে কোনো সমস্যা হয় না। তো এই কারণে দেওয়া ভালো আর কি। তো দেখতে পাচ্ছেন পরবর্তীতে একটা পাইপ জয়েন দেওয়া হইতেছে, এটা কেউ খুব ভালোভাবে টাইট দিয়ে নিতেছে যাতে ছুটি খুলে না যায়। তো এরপর কেবলটাকে টেপিং টেপিং মারা হইতেছে বা টেপিং মেরে নিতেছে, দেখতেই পাচ্ছেন। তো আমাদের চ্যানেলে সকল ধরনের ভিডিও দেওয়া থাকে ইলেকট্রিক ও স্যানিটারি, চাইলে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতেই পাচ্ছেন একে একে পাইপগুলা বোর্ডিংয়ে ফেলা হইতেছে। তো কস্টিপ মেরে নিতেছে ভালোভাবে প্রত্যেকটাই, যাতে ছুটে না যায়, খুলে না যায়। তো এই সাবমার্সিবল ভিডিও নিয়ে কিভাবে আরো অনেক অন্য আরো অনেক ভিডিও দিয়ে আছে, চাইলে দেখতে পারেন কিভাবে সাবমার্সিবল বোর্ডিং করা হয়। দেখতেই পাচ্ছেন, তো একে একে সম্পূর্ণ পাইপগুলা দেওয়া হইতেছে। তো এটার মধ্যে 7 পিস পাইপ আছে, 70 ফিট আর কি, 70 ফিট পাইপ দেওয়া হয়েছে হাউজিংয়ে। 70 ফিট নিচে মোটর থাকে আর কি। তো কেউ চাইলে 50 ফিটও দেয়, কেউ 60 ফিটও দেয়। আমরা 70 থেকে 80 ফিটে জেনারেলি সবসময় দিয়ে থাকি, যাতে অন্য মাসে বা বর্ষা মাসে কোনো সময় খরার দিনে যাতে কোনো সমস্যা না হয়, এই কারণে আমরা নিচেই দিয়ে থাকি। দেখা যায় যে উপরের দিকে থাকলে অনেক সময় পানি উপরে কমে গেলে পানির সমস্যা দেয়, পানি অনেক সময় লেয়ার নিচে চলে যায়, যার কারণে পানি দীর্ঘক্ষণ মোটর চালাইলে পরে পানি ওঠে না। এর কারণে আমরা নিচের দিকে দিয়ে থাকি এবং নিচের দিকে দিয়ে দেয় বেটার। দেখতেই পাচ্ছেন, তো সম্পূর্ণ পাইপগুলা প্রায় লাগানো শেষ। দেখতেই পাচ্ছেন পাইপ রেঞ্চের মাধ্যমে খুব ভালোভাবে টাইট দিয়ে নিতেছে। তো
সাবমার্সিবল নিয়ে সম্পূর্ণ একটা ফুল ভিডিও দিয়ে আছে, কিভাবে সম্পূর্ণ কাজ করে, এরকম কয়েকটা দিয়ে আছে। সিঁড়ির নিচে কিভাবে সাবমার্সিবল পাম্প স্থাপন করা হয় এই নিয়ে অনেকগুলো ভিডিও দিয়ে আছে, চাইলে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন। তো পাইপগুলো লাগানো প্রায় শেষ। সাতটা পাইপ নিচে চলে গেল। তো এখন যে উপরে ফ্লান্স আছে, ফ্লান্স দিয়ে বের করবে, বুঝছেন, প্রত্যেকটাকে বেঁধে নিতেছে। তো এই যে ফ্লান্স দিয়ে রয়েছে এবং তার বেঁধে নেওয়া হইতেছে। তো নিচে বেঁধে নেওয়া হইতেছে, নিচ থেকে উপর দিয়ে ঢুকিয়ে আবার উপরে বেঁধে নেওয়া লাগবে, যাতে উপর থেকে ফ্লান্স থেকে চাপ থাকে। দেখতেই পাচ্ছেন। এখান থেকে বেঁধে আবার নিচের ফুটা দিয়ে বের করে দেওয়া লাগবে, যাতে সেগুলো উপরে দেখা না যায়। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজই কমপ্লিট। তো এখন আমরা নাট লাগিয়ে দিব। এটা খুব সিম্পল বিষয়। আর কিভাবে সাবমার্সিবলের কন্ট্রোলার বক্স কানেকশন করা হয় এ নিয়েও আরও ভিডিও দিয়ে আছে, চাইলে দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন পানি উঠতেছে। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।